আমরা কিভাবে শ্রেষ্ঠত্ব লাভ করলাম? ৫ নম্বর আয়াতে আমরা চলে যাই। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা বললেন, মানুষকে আমি এমন কিছু শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা আমরা জানতাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করার পর যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, আমার আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর আদমকে অনেক কিছু শিক্ষা দিয়ে বলে আল্লাহ তাআলা আদমকে বলে, আদম তুমি শিক্ষা গ্রহণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো শিক্ষা গ্রহণ করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা কি এগুলোর নাম বলতে পারো? ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আমরা তো এগুলোর নাম বলতে পারি না। ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তাআলা আমরা তো এগুলোর নাম বলতে পারি না। আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম তুমি এগুলোর নাম বলে দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলোর নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতারা আমার, আমি যখন তোমাদেরকে বললাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি বানাতে চাই, দুনিয়ার মধ্যে আমি মানুষ সৃষ্টি করতে চাই, তখন তোমরা বললা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। আমরা তো আছি নাহনু মুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ করি। সুতরাং দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। দুনিয়ার মধ্যে গেলে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দিবে। আল্লাহ তাআলা সেই সময় ছোট্ট একটা কথা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। কতক্ষণ ফেরেশতারা তা জানে নাকি? আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। আদম বলে, আদমকে আল্লাহ তাআলা বলেন, আদম ফেরেশতাদের সামনে তুমি সব করে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম সব তাদের সামনে বলে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা তোমরা বললা আদমকে আল্লাহ সৃষ্টি করার দরকার নাই, খলিফা তৈরি করার দরকার নাই। আমি আদমকে বানালাম। আদম দেখো সবকিছুর নাম বলতে পারলো, কিন্তু তোমরা তো তা বলতে পারলো না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তাআলা আপনি পবিত্র, আপনি মহাপবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমরা কোনো কিছু তো জানি না, আমরা কোনো কিছু বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আদমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন। বললেন, ফেরেশতারা আমার, তোমরা তাহলে আদমকে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য সিজদা করো। এদিকে যাচ্ছি না। সম্মানিত ভাইরা আমার, এটা পাবেন সূরাতুল বাকারার ৩১, ৩২ এবং ৩৩ নম্বর আয়াতের অনুবাদ। সম্মানিত